নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর সঙ্গে জোট হচ্ছেই, আর কেউ এই জোটে নাম লেখাতেই পারে। কংগ্রেসের থাকার সম্ভাবনা হয়তো নেই। এই হয়তো শব্দটা ব্যবহার করতে হচ্ছে কারণ ভোটের সমীকরণে যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। সেই সম্ভাবনার ক্ষীণ আশাটুকু ধরে রাখা ছাড়া বলতে হচ্ছে কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোটে নেই। না, বেঙ্গল পলিটিক্স বলছে না, বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বর্ষবরণের প্রস্তুতি নিয়ে যখন ব্যস্ত গোটা কলকাতা, সিপিআইএম তারই মধ্যে আসন বন্টনের হিসেব নিকেশ সেরে ফেলতে চাইছে। ঠিক এই পরিস্থিতিতে শুভঙ্কর সরকার জানিয়ে দিলেন কংগ্রেস এবার একাই লড়বে। মানুষ চাইছেন, তাই এই পথে হাঁটতে চলেছে কংগ্রেস। আলিমুদ্দিনে গিয়ে ২৬-এর ভোটের আসন বন্টন নিয়ে আলোচনা সেরে রেখেছেন নওশাদ সিদ্দিকী। তিনি মাস চারেক আগে জোটের প্রক্রিয়া শুরুর দাবি তুলে চিঠি পাঠিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যানকে। নওশাদ দাবি করেছেন সে সময় তিনি কংগ্রেসকেও চিঠি পাঠিয়েছেন। বামেরা চিঠির উত্তর দিলেও কংগ্রেস এ প্রসঙ্গে নীরব। অর্থাৎ নিজেদের ভূমিকা শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছে প্রদেশ কংগ্রেস। জোট নিয়ে চর্চা শুরু হতেই শুভঙ্কর সরকার বলে দিয়েছিলেন ২৯৪টা আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। অন্তত কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব তাই চাইছে। পরিস্থিতি যে এই ৩-৪ মাসে পাল্টায়নি তার নতুন মন্তব্যে সেটাই স্পষ্ট হয়ে উঠেছে। শুভঙ্করের স্পষ্ট বক্তব্য, কংগ্রেস এখন তার দুপায়ে চলতে সক্ষম। মানুষ চাইছে আমরা একাই লড়াই করি। আমরা এখন আমাদের যে শক্তি তাতে একলা চলতে পারি। আমরা বিষয়টি এআইসিসিকে জানিয়েছি। কোনো পক্ষ যখন দুর্বল হয় আরেক পক্ষকে ধরে এগোতে হয়। আমরা এখন শক্তিশালী হয়েছি আগের তুলনায়, তাই এখন একলা চলার পক্ষে কংগ্রেস। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই ধর্মীয় মেরুকরণের পথে চলছে। তার কারণেই মানুষের চাহিদা, চাকরি, খাদ্য, বাসস্থান, আইন শৃঙ্খলা এসব কিছুই এখন তুচ্ছ। কোনো সরকারই মানুষের কোনো চাহিদা পূরণ করতে পারছে না, তাই এসব থেকে নজর ঘোরানোর জন্য সংকীর্ণ ধর্মীয় মেরুকরণ করতে চাইছে। শুভঙ্করের এই বার্তা কি অন্য কিছুর ইঙ্গিত? এ নিয়েও কিন্তু চর্চার অন্ত নেই। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হতে পারে বাংলার কংগ্রেসের, এমন সম্ভাবনার কথা বলতে শোনা গিয়েছিল রাজনৈতিক বিশ্লেষকদের। এর পিছনে যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পর বাংলার সংগঠনের দিকে নজর দিয়েছেন শুভঙ্কর। কিন্তু ৩-৪ মাসের মধ্যেই বাংলায় কংগ্রেস সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠেছে, এমনটা কেউই মেনে নিতে চাইছেন না। বামেদের জোটকে এড়িয়ে যাওয়ার পিছনে তাই তৃণমূল তত্ত্ব আরও একবার উঠে আসছে জোরালোভাবে। ২০১১ সালের পর আবার দুই দলকে এক মঞ্চে দেখা যেতে পারে কিনা জল্পনা তুঙ্গে। শুভঙ্কর সরকার অবশ্য একলা চলার কথা স্পষ্ট করে দিয়েছেন। কংগ্রেসের সঙ্গে জোট না হলে কি বিপদে পড়তে পারে সিপিআইএম? গত লোকসভা ভোটের কিছু তথ্য তুলে ধরতে হবে এক্ষেত্রে। ওই ভোটের ফলাফল বলছে মুর্শিদাবাদ ও মালদার বেশ কিছু আসনে কংগ্রেস ভালো ফল করেছে। বিধানসভা আসনের নিরিখে দেখলে এই দুই জেলার প্রায় ১১টা আসনে কংগ্রেস এগিয়ে। অন্যদিকে বামেরা শুধু মুর্শিদাবাদের রানীনগরে এগিয়ে। তাও জোটের ক্যারিশমা কিছুটা কাজ করেছিল। এই তথ্যের পাশাপাশি কিন্তু এও বলতে হবে অন্তত ১১টি আসনে যেখানে লোকসভা ভোটে বিজেপিকে হারিয়েছিল তৃণমূল, সেখানে সিপিআইএম ভোট কেটেছিল। অর্থাৎ সিপিআইএম এর ভোট ব্যাংক পালাবদলের সঙ্গে কিছুটা নড়বড়ে হলেও তা ধীরে ধীরে ফিরেছে বামেদের কাছে, তাও পরিষ্কার। গত এক বছরে বামেদের ধারাবাহিক আন্দোলন, জেলায় জেলায় সমাবেশ, ছাত্র, যুব, ক্ষেতমজুর, কৃষক সভার একের পর এক আন্দোলন কিন্তু মানুষের মনে খানিকটা হলেও জায়গা করে নিতে পেরেছে বামেরা। সম্প্রতি বাংলা বাঁচাও যাত্রাতে উপচে পড়া ভিড়ের সেই ছবিই তুলে ধরা হয়েছে। কংগ্রেস শেষ পর্যন্ত জোটে আসবে কিনা সংশয় শুরু হতেই বামেরা কিন্তু দ্বিতীয় রাস্তাকে মসৃণ করার চেষ্টা করেছে। বাম ঐক্যে জোর দিতেই বিধানসভা ভোটে নামতে চলেছে লাল ঝান্ডা। তবে বাম কংগ্রেস জোটের একটা শেষ সম্ভাবনা এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ মুহূর্তে এই জোটের অনুঘটকের কাজ করতে পারেন অধীর রঞ্জন চৌধুরী। ২০১৬ সাল থেকে বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ। বাংলার বিধানসভা ভোটে অধীরকে যে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের তরফেও বলা হয়েছে। সেই অধীরই কি জোটের জট খুলবেন?